স্থবির হয়ে আছে ঢাকার ক্লাব ক্রিকেট। ভরা মৌসুমেও বসে আছেন ক্রিকেটাররা, সামনে অনিশ্চয়তা। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ঢাকার ক্লাবগুলোর একটা বড় অংশ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন পর্যায়ের লিগ, যার জন্য বারবার পেছানো হয়েছে প্রথম বিভাগ লিগের দলবদল ও লিগ শুরুর তারিখ, যেখানে ২০ ক্লাবের ৮টি অংশ নেয়নি। ঢাকার ক্লাব ক্রিকেটের অনিশ্চয়তা দূর করতে ৭৬ ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করলেও বোর্ডের সেই উদ্যোগ সফল হয়নি। বিসিবির আমন্ত্রণে চা চক্রে ঢাকার ৭৬ ক্লাবের অর্ধেকের বেশি আসেনি। প্রিমিয়ার লিগের ১২ দলের উপস্থিত ছিল মাত্র ৪টি। এমন বাস্তবতায় দলবদল করা ১২ দল নিয়ে ১১ ডিসেম্বর প্রথম বিভাগ লিগ শুরুর পরিকল্পনা সিসিডিএম এর। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট ডিভিশন লিগটা শুরু করব ইনশাআল্লাহ ১১ই ডিসেম্বর থেকে, এবং দলবদল তো না, যে টোকেনগুলো নেওয়া হচ্ছে সেটা আমরা যাতে অন্যান্য যারা লেফট আউট হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য ৫ এবং ৬ তারিখ পর্যন্ত আমরা সেটা এক্সটেনশন করেছি, এবং আশা করছি যে সব ক্লাবগুলো ফার্স্ট ডিভিশনে আসবে এবং আমরা সেটা ইনশাআল্লাহ ১১ই ডিসেম্বর থেকে শুরু করব। এখন বড় প্রশ্ন, লিগের বাকি ৮ ক্লাবের ১৫০-র উপর ক্রিকেটারের কি হবে? সে প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিবির বড় কর্তারা। প্রথম বিভাগ লিগ খেলতে না চাওয়া ক্লাবগুলোকে নিয়ে ভিন্ন টুর্নামেন্ট করার কথাও ভেবে রেখেছে বিসিবি। শুধুমাত্র ফার্স্ট ডিভিশনে কয়টা ক্লাব লেফট আউট থাকে বা না আসে খেলতে, এবং যে খেলোয়াড়গুলো সুযোগ না পাবে আমরা ক্লাবের সাথে আলোচনা করেছি, একটা ফলপ্রসূ কিছু করতে চাচ্ছি। সেটা হতে পারে যারা খেলার সুযোগ পাবে না তাদেরকে দিয়ে শুধুমাত্র একটা ক্রিকেট বোর্ড একটা ইভেন্ট চালু করতে পারে, যাতে কেউ লেফট আউট না থাকে। প্লেয়ারদের স্বার্থের জন্য বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে খেলাটা হওয়াটা খুবই জরুরি, এবং আমি আশাবাদী এই খেলাটা খেলবো আমরা, খেলা হবে। তারপরে সিচুয়েশন আগামী দিকে হবে আগামী বলতে পারবে, বাট আমরা সময়টা যে নষ্ট করতে না চাই। ক্লাব ও বোর্ডের এমন পরিস্থিতিতে বেকায়দায় ঢাকা লিগে খেলা কয়েকশো ক্রিকেটার। এর আগেও উদ্যোগ নিয়ে হতাশ হতে হলেও এবার আশা দেখছে কোয়াব। লাস্ট ২ মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বুলবুল ভাইয়ের সঙ্গেও ২ বার বসেছি, আমরা ক্লাবগুলোর সঙ্গেও অনেকবার বসেছি, কথা বলেছি, কিন্তু বিষয় হচ্ছে যে আজকের আগ পর্যন্ত আমরা এমন কোনো রেজাল্ট পাইনি কোনো পক্ষ থেকে যেটা আমরা আশাবাদী হতে পারি। বাট আজকে মিটিং শেষে একটা আলোচনার শেষে একটা জায়গায় দাঁড়িয়েছে যে বিসিবি যেহেতু আমাদের গার্জিয়ান, যদি কেউ বঞ্চিত হয় এখান থেকে, ক্লাবগুলো যদি না আসে, এই প্লেয়ারগুলোর সম্পূর্ণ দায়িত্ব এদের আর্থিক এবং খেলা দুই দিকটাই বিসিবি ইনশিওর করবে। ক্রিকেটারদের চাওয়া দ্রুতই সমাধান হোক সব সমস্যার, মাঠে ফিরুক ক্রিকেট। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।